সড়ক জুড়ে গর্তের মিছিল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। উন্নয়নের বেহাল চিত্র বড়খলার বড়রামপুরে। সড়কে পুকুর সম গর্তে পরিণত হলেও হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষের। বিপাকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ এলাকার হাজার হাজার মানুষ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গোটা দেশে উন্নয়নের জোয়ার থাকলেও উন্নয়নের তেমন চিহ্ন দেখা যায়নি কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রে। রাস্তাঘাট, নদী ভাঙন সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকলেও নীরব ভূমিকায় বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, যার জ্বলন্ত প্রমাণ বড়খলার গ্রামীণ সড়কগুলি। প্রায় 70% রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। এদিকে বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়রামপুর জিপির ডলু সৌরাষ্ট্র মহাসড়ক থেকে 2 কিলোমিটার সড়ক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বড়রামপুর আভং যাওয়ার গ্রামীণ সড়কটি সংস্কারের অভাবে কঙ্কালসার হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় জনগণ সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। বিশেষ করে অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাদেরকে সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বছরের পর বছর চলে গেলেও বড়রামপুর আভং ডলু বস্তি সংযোগী রাস্তার হাল আজও ফিরেনি। এতে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেছেন, দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় এই সড়কটি। এক পশলা বৃষ্টি হলে রাস্তার মধ্যে পুকুর সম গর্তের সৃষ্টি হয় এবং তাতে জল জমে যায়। এতে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা এই সড়কে ঘটেই চলেছে। ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়তে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে অটো, বাইক আরোহী সহ স্কুল পড়ুয়াদেরও। এতে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছেন তারা। বেহাল সড়কে ভয়াবহ অবস্থা সংবাদ মাধ্যমে তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। এখন কাতার মধ্যে কত জল জমছে, এইদিকে মানুষ নাজেহাল অবস্থা। ডলু হায়ার সেকেন্ডারি একটা স্কুলে এত সব ছাত্র যায়, এদিকে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। এই রাস্তার উপরে কোনো প্রতিনিধির কোনো বাচ্চাতে যেতে পারে না, গাড়ি আটকে যায়, মানুষ কতটুকু সমস্যা আছে, বিরাট সমস্যায় আমরা জর্জরিত। এরপরে এখানে মহাসড়কের জলে আমরা এই গ্রামটা যেটা ডলুঘাট আছে, ডলুঘাট গ্রামটা ঘরের দিকে জল ডুবে যায়। ড্রেনের কোনো রাস্তাই নেই, কোনো ড্রেন নাই। তারপরে এখন কালভার যেগুলো আছে এগুলো সব বন্ধ হয়ে গেছে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তাই এখানে আমরা সবাই আজকে মিলিত হয়েছি যেন এখানে উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ ডিসি স্যারকে আমরা জানাই আর যে এইটা অতি সত্তর এটা সুব্যবস্থা করে দিই।